আমার মেয়ে একজন আদর্শবান ডাক্তার। দুষ্কৃতীরা ওকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করেছে। যাদের হাতে তুলে দিয়ে আমাদের জীবন রক্ষার দায়িত্ব, আজ তারাই সুরক্ষিত নেই। কোথায় যাবো? কোথায় যাবো? কে বাঁচাবে আমাদের? কে বাঁচাবে? কে আমাদের মা বোনেদের রক্ষা করবে? আমার 10 লাখ টাকা চাই না, চাই না আমার 10 লাখ টাকা। 10 লাখ টাকা নিয়ে আমি আমার মেয়েকে বিক্রি করতে পারবো না। এক মেয়েকে হারিয়ে আজ লক্ষ লক্ষ সন্তানের পিতা হয়েছে। এই দেখুন, এই দেখুন, ওরা আজ পথে নেমে প্রতিবাদ করছে। পথনাটিকা দেখে উপস্থিত যারা জনগণ তারাও কিন্তু চোখের জল ধরে রাখতে পারছেন না, তারাও কিন্তু কাঁদছেন। We want justice. We want justice. We want justice. আজ আমাদের বিচার চাই। আজ আমাদের বিচার চাই। আজ আমাদের বিচার চাই। আজ আমাদের বিচার চাই। ভেঙে দাও, ঘুরিয়ে দাও। এবার নামো সাথী পথে হবে একাত্তনা। মতে অনুরোধের ঠিকানা না হবে জানা। এবার নামো সাথী পথে হবে একাত্তনা। Justice! We want justice! জাগো নারী জাগো, শিখা জাগো নারী জাগো, শিখা জাগো। We want justice! আমরা নারী, আমরা সব পারি। আর লক্ষ্মী সরস্বতী রূপে নয়, আমরা খড়গ হাতে কালী রূপে নারী। আসুক যতই নরপিশাচ, ধরব এক এক করে। কালী রূপে খড়গ হাতে কোপ দেব তার ধরে। আজ নারী কণ্ঠের চিৎকারে উঠুক তুফান ঝড়। ধর্ষকদের শাস্তি চাই, তাড়াতাড়ি বিচার কর। নারী পৃথিবী, নারী চন্দ্র, নারী সূর্য মাটি, নারী আকাশ, নারী বাতাস, নারী কাতে তুলে ধরা মাটি। আমরা নারী শক্তি। কাদম্বিনীর এই মাটিতে দর্শকদের ঠাঁই নাই। এই বেগম রোকেয়ার এই মাটিতে দর্শকদের ঠাঁই নাই। এই রামমোহনের এই মাটিতে দর্শকদের ঠাঁই নাই। বিদ্যাসাগরের এই মাটিতে দর্শকদের ঠাঁই নাই। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয়। আছে
দাঁড়া, তোদেরকে দেখে আমি রাউন্ড আপ। তোরা দাঁড়িয়ে থাক, দাঁড়া 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 দাঁড়া। থাকবে হ্যাঁ। এটা একটা সাধারণ মানুষের জমায়েত, একদম সম্পূর্ণ অরাজনৈতিক। এবং আজকের এই আরামবাগে, হাসি পাচ্ছে, আজকে এটা হাসির জিনিস। আজকে আরামবাগে নেমেছেন সর্বস্তরের মানুষ। আমরা দেখতে পাচ্ছি আশা কর্মীরা আছেন, আমরা দেখতে পাচ্ছি আইসিডিএস কর্মীরা আছেন, দেখতে পাচ্ছি বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান আছে। এবার এই মিছিল আরামবাগ শহর পরিক্রমা করবে। আপনারা দেখতেই পাচ্ছেন জনস্রোত একটা। এখানে কোনো রাজনৈতিক দল নেই, এখানে বিভিন্ন সংগঠন, বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান সকলে সামিল হয়েছেন এবং বিভিন্ন ক্লাব তারা সামিল হয়েছেন এই প্রতিবাদী পথযাত্রায়। আরামবাগ মিউজিশিয়ান ফোরাম তারা এখানে বেরিয়েছেন। একটাই তাদের দাবি, নির্দ্বিধায় এখানে তারা বলেই দিয়েছেন যে এখানে সবাইকে স্বাগত জানাতে একটাই উদ্দেশ্য যে ন্যায় বিচার চায়, আর কোনো দাবি তাদের মধ্যে নেই, তারা ন্যায় বিচার দাবি করছে। এইভাবে ধরে থাকুন, আমি ঘুমটা বার করব। বৃষ্টি পড়ছে। অনেক ধন্যবাদ ম্যাম আপনাকে সহযোগিতা করার জন্য। আমরা দেখতেই পাচ্ছেন এখানে জমায়েত হয়েছেন নারী পুরুষ নির্বিশেষে সকলেই। এখানে একটা বিচার যতই ধমকে রবে, গর্জন ততই তীব্র হবে। এখানে ঐক্যবদ্ধ সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট তারা এই ডাক দিয়েছেন যে ধর্ষক যারা তাদের নিপাত চেয়েছেন এবং তারা চেয়েছেন দ্রুত এর বিচার। এবং আমরা দেখাবো একে একে সেই ব্যানারগুলো। আমরা একে একে প্রত্যেকটা দেখাবো যে এখানে প্রশাসনের রীতিমতো প্রশাসনিক ব্যবস্থাকে মুড়ে ফেলা হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এখানে সব বয়সের, এখানে নির্দিষ্ট কোনো বয়স না, সব বয়সে সকলেই এখানে অংশগ্রহণ করছেন। দেখতে পাচ্ছেন এখানে আইসিডিএস কর্মীরা আছেন, এদিকে আশা কর্মীরা সামিল হয়েছেন। আপনারাও আইসিডিএস কর্মী সকলে আইসিডিএস কর্মীরা এখানে আছেন। এবার একে একে আমরা সবটাই দেখাচ্ছি। একটাই দাবি যে জাস্টিস, কিন্তু বিষয় হচ্ছে ঘটনা পেরিয়ে গেছে, 15 দিন হয়ে গেছে,
এখনো পর্যন্ত কোনো রকম বিচারের সুব্যবস্থা দেখা যায়নি। এবং এখানটাকে অনেকেই মনে করছেন যে প্রশাসনের এই একটা নির্লজ্জতা, যে এখনো পর্যন্ত কোনো রকমভাবেই কোনো সুবিচার করার কোনো লক্ষণ নেই। আমরা দেখাবো দেখতে পাচ্ছেন ICDS এর মেয়েরা তারাও এসেছেন এখানে। বুকের ভিতর মৃত্যু শান্তি চাই, শান্তি হোক। বুকের ভিতর মৃত্যু শান্তি চাই, শান্তি হোক। বৃষ্টি শুরু হয়েছে, কিন্তু বৃষ্টি শুরু হয়েছে, ভিজতে ভিজতেও যাবেন? বিচার পাক। বৃষ্টি শুরু হয়ে গেছে, যাবেন এই হ্যাঁ, অবশ্যই যাব আমরা, কারণ আমরা চাই আরজি করের যে নারকীয় ঘটনা হয়েছে, আমরা চাই এর সুবিচার পেতে। আমরা সুবিচারের আশায় এখনো আমরা আশাবাদী যে এর শাস্তি এবং বিচার হবেই হবে। দিনের পর দিন চলে যাচ্ছে, এখনো পর্যন্ত বিচারের কোনো অগ্রগতি দেখা যায়নি। এরপরেও আপনারা কি আশাবাদী? হ্যাঁ, আমরা আশাবাদী। আর যতক্ষণ না বিচার পাই আমরা এইভাবে রাস্তাতেই নামবো, দরকার পড়লে আমরা অনশনে বসতে বাধ্য হব। এনারা বলেই দিচ্ছেন প্রয়োজনে অনশনে বসতে বাধ্য হবেন, কিন্তু বিচার চাই। আজকে আরামবাগ জুড়ে গর্জন উঠেছে একটাই, যে আরামবাগ জুড়ে এই গর্জন। আপনারা দেখুন সরাসরি আরামবাগ টাইমসের পর্দায়, সঙ্গে আমি কাকলি চ্যাটার্জি এবং আমাদের আরও একটি পেজ, সঙ্গে আছেন কুশকুমার পাড়ে। আপনারা দেখতে পাচ্ছেন দুটো পাশে মানুষ স্বতঃস্ফূর্তভাবে দাঁড়িয়ে তারাও এই প্রতিবাদকে কতটা দৃঢ় করা যায় সেদিকে তারা খেয়াল রাখছেন। আমরা এখানে দেখাবো যে মানুষের যে স্বতঃস্ফূর্ততা, মাথার উপর কিন্তু প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে এবং এই বৃষ্টির মধ্যেও তারা কিন্তু বেরিয়েছেন, পথে নেমেছেন। এবং শুধু বড়রাই নয়, এখানে ছোটরাও আছে, তারাও কিন্তু পথে নেমেছেন। এই যে প্রতিবাদের মহা মিছিল শুরু হয়েছে, এখানে কিন্তু এই বাচ্চারা যারা আজকে মিছিলে পথে নেমেছেন একেবারেই ছোট, কারণ এদের জন্য আমরা কোনো সুরক্ষিত ভবিষ্যৎ রেখে যাচ্ছি না। মেয়েদের কোনো রকম কোনো নেই নিরাপত্তা, অর্থাৎ বাচ্চাদের তো পথে হাঁটতেই হবে। দিদি কি বলছেন? আপনারা দিনের পর দিন পথে নামছেন জাস্টিস চেয়ে, কিন্তু এখনো পর্যন্ত বিচারের কোনো রকম অগ্রগতি নেই। এই যে প্রশাসনিক নির্লজ্জতা এবং অপদার্থতা, এটাকে নিয়ে কি বলবেন? এটা শুধু প্রশাসনের যেমন লজ্জার বিষয়, সেরকম একটা গোটা রাজ্যের লজ্জার বিষয় যে একটা মেয়ে 9ই আগস্ট যে নারকীয় হত্যাকাণ্ডের মাধ্যমে মৃত্যুবরণ করলো, মানে তাকে হত্যা করা হলো, সেটার এখনো বিচার আমরা করে উঠতে পারলাম না। বিচার ব্যবস্থার প্রতি আস্থা আছে, আগামী দিনে অবশ্যই আমরা সুবিচার পাবো। যতদিন না বিচার পাচ্ছি এই আন্দোলন জারি থাকবে। প্রতিটা নারীর আন্দোলন, একটা নারীর নয়, এটা আমাদের নারী জাতির আন্দোলন। আপনার পাশে দেখা যাচ্ছে এখানে একদম বাচ্চারা পথে হাঁটছে। আপনি কি বলবেন? আপনি একজন প্রতিবাদী চরিত্র, পাশাপাশি একজন মাও। আমরা কি আদৌ এদের জন্য কোনো সুভবিষ্যৎ, নিরাপদে পথ চলার স্বাধীনতা আদৌ রাখতে পারছি? রাখতে পারছি না, কিন্তু রাখতে হবে। এবং ওদিকে আমরা পথে নেমেছি এই জন্যই, যাতে আগামী দিনে ওরাও সেইভাবে গড়ে উঠবে, যাতে ওদের ভবিষ্যতে যদি কোনোদিন এরকম কোনো বিপদ আসে তখন তারাও যেন এইভাবে
যাতে সঠিকভাবে আন্দোলন করে তাদের মানে অধিকার ফিরিয়ে নিতে পারে। এই যে নারী মাংস লোভী, এই যে এত শকুন চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, সেটা কি প্রশাসনিক অপদার্থতার জন্য? কোনো রকম শাস্তি না, কোথাও না কোথাও একটা আপোষ। এই জন্যই কি এই নারী মাংস লোভীদের এত বাড়বাড়ন্ত? অবশ্যই কোনো নির্দিষ্ট আইন নাই বলেই তো আজকে দিনের পর দিন এই ঘটনা আমরা দেখতে পাচ্ছি। এর কোনো সুবিচার হচ্ছে না, যারা করছে তারা বুক ফুলিয়ে সমাজের বুকে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু যদি একটা সঠিক আইন থাকতো, সঠিক কোনো শাস্তি থাকতো, তাহলে এতটা অন্তত বারবারন্ত তাদের হতো না। একেবারেই তাই, যে এই যে বাচ্চারা আজকে পথে হাঁটছে, এদের জন্য সত্যি কোনো রকম কোনো বিচার আমরা করে যেতে পারছি না। আমি এখানে সামনে পেয়েছি শিল্পী শক্তি হালদার। আমি শিল্পী বললাম, ওনার নামের পাশে অনেকগুলো পরিচয়, কিন্তু একজন উনি সাংস্কৃতিক কর্মী, তাই একটাই শব্দ ব্যবহার করা যেতেই পারে ওনার জন্য। উনি একজন শিল্পী শক্তি হালদার। শক্তিবাবু, এই দিনের পর দিন কি এই আপনারা পথে হেঁটেই যাবেন আর প্রশাসন নিশ্চুপ হয়ে বসে থাকবে? আমরা প্রশাসনের এই নিশ্চুপতার বিরুদ্ধেও প্রতিবাদ করছি। আমরা আজ যে অবস্থায় এসেছি, আগামী দিন আরও ভয়ঙ্কর অবস্থায় আমরা এগিয়ে যাব। আমরা জানি কার নেতৃত্বে এটা হয়েছে, কিন্তু আমরা বলতে পারছি না এই কারণে কোনো প্রমাণ আমাদের হাতে এখনো আসছে না। যেদিনকে প্রমাণ পাবো সেদিন কেউ না যাক, আমাদের মতো কিছু শিল্পী এগিয়ে গিয়ে তার টুটি টিপে নিয়ে এসে মাটিতে সকলের সামনে এনে ফেলে মারবে। এবং এই যে আমাদের বোন যে আজ আজিকর হসপিটালেতে নৃশংসভাবে ধর্ষিতা হয়ে মৃত্যুবরণ করেছে, তাকে শ্রদ্ধা জানাতে আমরা সকলে মিলে তার ছবির সামনে তাকে ফেলে মারব, যদি জানতে পারি কখনো যে এই ব্যক্তির জন্য বা এই মানুষটির জন্য আজ এতগুলো অন্যায় হয়ে চলেছে। বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনের ছাত্ররা যেভাবে সংগঠিত হয়ে মাত্র কদিনের মধ্যেই তাদের জয় সুনিশ্চিত করতে পেরেছিল, পরবর্তীকালে যে জিঘাংসা হয়েছে সেটা আমি বলছি না, আমি ছাত্র আন্দোলনের কথা বলছি। এই জায়গায় দাঁড়িয়ে এই প্রশাসন কি এতটাই নির্লজ্জ যে তারা এই এত মানুষের দাবি, সারা বিশ্ব জুড়ে যে দাবি চলছে জাস্টিস, সেটা নিয়ে তারা অদ্ভুত নিশ্চুপ? এটা কি অদ্ভুতভাবে অপদার্থ প্রশাসন? একদম ঠিক বলেছেন। অপদার্থ প্রশাসন যদি বলতে হয়, আমরা জানি এই অপদার্থ প্রশাসনের জন্যই আজকে এই অবস্থা এসে দাঁড়িয়েছে। এবং আগামী দিন বাংলাদেশে যে অবস্থা হয়েছিল শেখ হাসিনার ক্ষেত্রে, সেই অবস্থায় আমরা এনে দাঁড় করাবো। এবং আমরা সকলে মিলে আজ সারা ভারতবর্ষ শুধু নয়, ভারতবর্ষের বাইরেও আমাদের এই প্রতিবাদ মিছিল চলছে। এই সকলে মিলে যেভাবে হাসিনাকে বের করে নিয়ে আসা হয়েছিল, সেইভাবে আমরাও এখন যে এই অন্যায় করার মদত দিচ্ছে তাকে আমরা বের করে নিয়ে এসে রাস্তায় ফেলে মারবো। সে যেই হোক, সে যেই হোক, সে যেই হোক। একেবারে এই গর্জনটাই আজকে গোটা পথ জুড়ে হচ্ছে। সে যেই হোক, তাকে তারা খুঁজে বের করবেন এবং পথে নামিয়ে আনবেন যদি এখনো পর্যন্ত কোনো ন্যায় বিচার না হয়। আপনারা দেখতে পাচ্ছেন আরামবাগ টাইমসের পর্দায় সরাসরি আমি কাকলি চ্যাটার্জি, এডিটর আরামবাগ টাইমস। আমরা দেখানোর চেষ্টা করছি এই তিলোত্তমার বিচারের দাবিতে যেমন তার মা বাবা বুক হাহাকার করে উঠছে, যাদের ঠিক একইভাবে এই আরামবাগের বুকেও মহা মিছিল সংগঠিত হয়েছে এবং মানুষের একটাই দাবি, জাস্টিস। আসুন সবাই পা মেলায়,
আরজি কর কাণ্ডে বিচার চাই, দাবি উঠছে। আপনি একজন মা, সন্তানের মা, আপনি কি বলবেন? আপনার সন্তান, সে নারী হোক পুরুষই হোক, আদৌ আজ রাস্তায় নিরাপদ নয়। শুধু মহিলারাও নয়, পুরুষরাও নিরাপদ নয়। এই আশা কি করেছিলেন যে আমরা যে রাজ্যে বাস করব তা সেখানে কোনো রকম আইন থাকবে না? না, একদমই আশা করছি না, করবও না। কারণ বিগত যে ঘটনা আমরা ঘটতে দেখেছি, এই ঘটনা অত্যন্ত নক্কারজনক। কত রকম ভাবে এরা আর নাটক চালাবে, সিবিআই কোনো কিছু তদন্তের কোনো কিছুই দিতে পারছে না। আর সাধারণ মানুষ হয়ে আমরা প্রতিবাদ করব এই জন্যেই যে কতদিন আমাদের সুবিচার হবে, কতদিন এই জঘন্য হত্যাকারীর নির্মম শাস্তি আমরা পাবো। একেবারেই কতদিনে জঘন্য এই যে অত্যাচারী তার শাস্তি হবে। এখানে আছে নাটক ছেড়ে বিচার করো। একদমই নাটক চলছে এই রাজ্যে। আমরা এখানে পেয়েছি, সামনেই পেয়েছি বিধায়ক, প্রাক্তন বিধায়ক গোঘাটের শিবপ্রসাদ মালিক। আমি স্যার, আজকে আপনিও এই পথে নেমেছেন এবং আজকে এই প্রতিবাদের রাস্তায় আপনিও বৃষ্টি উপেক্ষা করে, প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে বেরিয়েছেন। আপনার কি মনে হয় এই রাজ্যে আদৌ ন্যায় পাওয়া যাবে? আমাদের রাজ্যে তো অপরাধের জায়গা হয়ে গেছে, এই রাজ্যটাই অপরাধের জায়গা হয়ে গেছে। এখানে আইন শৃঙ্খলা বলে কিছু নেই। না হলে একটা মেডিকেল কলেজ হসপিটালে একজন কর্তব্যরত একজন চিকিৎসক, তিনি এভাবে নির্মমভাবে, নিষ্ঠুরভাবে তিনি ধর্ষিত এবং খুন হতে পারতেন? যদি শুধু শিক্ষকই কেন, এই যখন এই চিকিৎসকই বা কেন, এই ঘটনা ঘটার পাশাপাশি এই তার পরে আবার একটা পূর্ব মিদনাপুরে ওখানে মহিলাকে বিবস্ত্র করে ঘোরানো হয়েছে, তার সন্তানকে শ্লীলতাহানি করা হয়েছে। কি এইসব আশা করেছিলেন? হ্যাঁ, এটা বাস্তবে এটা মানা যায় না বলে এই প্রতিবাদে আমরা সামিল হয়েছি। আমি ভাবতে পারি না যে বাংলার মাতৃ শক্তি যেভাবে জাগ্রত, এর একটা বিহিত হবেই হবে। মাতৃশক্তি বাংলায় জাগ্রত। মাতৃশক্তিরা দিনের পর দিন রাস্তায় হাঁটবে, আর এখানে সিবিআই এবং রাজ্য সরকারের যে প্রশাসন, সবাই অদ্ভুতভাবে কোনো রকম অগ্রগতি করতে পারেননি। এরপরেও বলবেন যে দিনের পর দিন পথেই হেঁটে যাবে মানুষ? বিষয়টা আমাদেরও ভাবাচ্ছে, কারণ হচ্ছে যেভাবে তথ্য প্রমাণকে যেভাবে লোপাট করা হয়েছে, সেটা যারা বিশেষজ্ঞ তারা বলতে পারবেন। আমরা তো এই বিষয়ে অভিজ্ঞ নয়, তবে এটা আমরা জানি যে যেভাবে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, এটা মানে বিচার আসো হবে কি না সেটা সন্দেহ আছে। তবে কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর সিবিআই তদন্ত করছে, আমাদের এখনো কিছুটা অন্তত ভরসা আছে। গোঘাটের বিধায়ক ছিলেন প্রাক্তন বিধায়ক শিবপ্রসাদ মালিক, তিনি এখনও আশাবাদী যে সিবিআই যে তদন্তভার গ্রহণ করেছে, তিনি আশা করছেন এখনো বিচার হবে। অশোকবাবু, আজকে যিনি এই মিছিলের সংগঠিত করেছেন, সে ডক্টর অশোক নন্দী এখন আমার সামনেই আছেন। বৃষ্টি মাথায় নিয়ে তিনিও সকলের সঙ্গে পথে হাঁটছেন আজকের আহ্বায়ক। আপনারা দিনের পর দিন একের পর এক মিছিল সংগঠিত করছেন, রাস্তায় প্রতিবাদে গর্জে উঠছেন, কিন্তু আপনারা কি বলছেন? আপনারা দিনের পর দিন পথে হেঁটে যাবেন আর রাজ্য সরকার মজা দেখবে? এখানে আমরা একটাই বার্তা দিতে চাইছি যে তদন্তকে বিলম্বিত করলে আমাদের প্রতিবাদের ঝড় আরো তীব্রতর হবে, এবং আমরা চাইছি দোষী একজন নয়, আরো কয়েকজন, তাদেরকে খুঁজে বের করতে হবে। এই দোষীদের মধ্যে যাকে অ্যারেস্ট করা হয়েছে সঞ্জয় রায়, কালকে আমরা জানতে পেরেছি তথ্য মারফত যে তিনি প্রাক্তন অধ্যক্ষ মানে সন্দীপ ঘোষের খুব কাছের লোক ছিলেন, তার বাউন্সার হিসেবে কাজ করতেন। তাহলে আমাদের ধারণা যে এর মধ্যে আরো অনেকে জড়িত। দ্বিতীয় কথা, সন্দীপ ঘোষকে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে বারবার প্রভাবশালী বলা হয়েছে। কার প্রভাবে সন্দীপ ঘোষ এত প্রভাবশালী হলো?
তারও বিচার করতে হবে, সেটাও খুঁজে বের করতে হবে। আমরা চাই একটা সুন্দর স্বাস্থ্য প্রশাসন। এখন যেটা আছে কয়েকজন দ্বারা নির্ধারিত একটা স্বাস্থ্য সিন্ডিকেট স্বাস্থ্য প্রশাসনটাকে চালায়, সেটাকে শিকড় থেকে নিয়ে পুরো দূরে ফেলে দিতে হবে। স্বাস্থ্য প্রশাসন থেকে নিয়ে এই স্বাস্থ্য ব্যবস্থার সুন্দরভাবে সাজাতে হবে, এইরকম লোকেদের নিয়ে সাজাতে হবে, যারা যোগ্য ব্যক্তি তাদেরকে নিয়ে সাজাতে হবে। কিন্তু এই রকম যখন পরিস্থিতি চলছে তখন তো সন্দীপ ঘোষের প্রমোশন হচ্ছে, একের পর এক ভালো ভালো পোস্টিং। এটা লজ্জাজনকর। আমি মনে করি এটা শুধু আমাকে আঘাত দেয়নি, সমগ্র জনসাধারণকে আঘাত দিয়েছে। একেবারেই তাই, সমগ্র জনসাধারণকে আঘাত দিয়েছে। এটা শুধু কারোর একার কথা নয়, প্রত্যেকটা মানুষের মনের কথা। আমরা দেখাবো যে মিছিল সংগঠিত হচ্ছে। এই অবস্থায় এখানে আমি আর একজনকে পেয়ে গেছি, বৃষ্টি মাথায় নিয়ে হাঁটছেন। বিচারের জন্য কতটা আশাবাদী? বিচার হবেই, কারণ এটা জনরোষ। এই জনরোষ এত আশ্রে করছে যে মহাসমুদ্রের মতো মিলন ঘটে যাবে, যা সত্যিকারের অন্তরায় হয়ে দাঁড়াবে। আশাবাদী আপনি? অবশ্যই উনি আশাবাদী। দেখুন মানুষের গর্জে ওঠা। আজকে এই মিছিলে অনেকেই আশা করেছিলেন এলাকার যারা বিভিন্ন ক্লাব তারা কিন্তু এই মিছিলে পা মেলাবেন, এটা অনেকে আশা করেছিলেন। কিন্তু অদ্ভুতভাবে দেখা গেল যে অধিকাংশ ক্লাবকেই আরামবাগে যারা প্রচুর পরিমাণে মায়ের পুজো করেন, প্রচুর ক্লাব আছে যারা খুব ঘটা করে মায়ের পুজোর আয়োজন করেন, আজকে কিন্তু তাদেরকে এই মায়ের নিরাপত্তা, মায়ের অত্যাচারের বিরুদ্ধে সামিল হতে দেখা গেল না। এটা অত্যন্ত দুর্ভাগ্যের যে সে ক্লাবগুলিকে আজকে দেখতে পাচ্ছি না, যাদের খুব বেশি করে আসা উচিত ছিল, কারণ তারা মায়ের পুজো করেন।
রাষ্ট্র অন্ত হলো তুমি গান্ধারী সেজো না। ভারত জুড়ে একটা স্বর, জাস্টিস ফর আর্জিকর। ভারত জুড়ে একটাই স্বর, জাস্টিস ফর আর্জিকর। ভারত জুড়ে একটাই স্বর, জাস্টিস ফর আর্জিকর। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের আরামবাগ আঞ্চলিক শাখা তারাও বেরিয়েছেন। আপনারা জাস্টিস চেয়ে পথে বেরিয়েছেন। আজকে আরামবাগে যারা মায়ের পুজো করেন, খুব ঘটা করে পুজো হয়, এখানে প্রচুর ক্লাব আছে, তারা কম্পিটিশন করে মায়ের পুজো করেন। কিন্তু আজকে মায়ের বিচার চেয়ে, মায়ের অত্যাচার, মায়ের প্রতি খুন, তার বিচার চেয়ে যখন আপনারা পথে নেমেছেন, তারা কোথায় গেলেন? নারী মানেই আমাদের মা, নারী মানেই আমাদের শক্তি, নারী ছাড়া আমাদের জন্ম অসম্ভব ছিল, সেই জন্য আমরা চেয়েছি জাস্টিস চাই। আপনারা তো চেয়েছেন, এখানকার ক্লাবগুলো কোথায় গেল? তারা তো কই আজকের এই মহামিছিলে পা মেলালেন না। দেখুন, এটা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এবং গোসাই পরব ডাক আমি জানি তো, আপনি জানেন নিশ্চয়ই যে ওরা ডাক দিয়েছে। আমরা এমআরদের পক্ষ থেকে আমরা রাস্তায় নেমেছি। কে আসবে, কে প্রতিবাদ করবে, সেটা তাদের বিভিন্ন ব্যাপার, ভিন্ন ব্যাপার, কিন্তু আমরা সবসময় জাস্টিস চাই এবং যতদিন না পর্যন্ত আমরা এই জাস্টিস বিচার পাবো, আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর হবে আমাদের। এনারা বলছেন যতদিন না বিচার পাবেন ততদিন আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। এখানে আরামবাগের ক্লাবগুলো কোথায় গেল? আজকে আরামবাগের ক্লাবগুলো একটাও কেউ পথে হাঁটছে না। তারা যে মা কালী, মা দুর্গার পুজো করে, তারা কোথায় গেল? প্রত্যেক দিনই কেউ না কেউ রাস্তায় হাঁটছে। আজকে হয়তো কোনো কারণে তাদের সময় হয়নি, তবে আমি আশা করব পরের দিন এই আন্দোলন আমাদের লাগাতার চলতে থাকবে। তিনটে প্রশ্ন আমাদের আছে: কে করলো বা কারা করলো, কেন করলো, আর কারা করালো। এইসব সমস্ত অরাজনৈতিক সংগঠন আজকে আরামবাগের পথে বেরিয়েছে এবং এই আন্দোলন গোটা মাস যতক্ষণ না বিচার হবে চলতে থাকবে, আর চলবে। আজকে আমরা আরামবাগ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সবাই মিলে, ভাইরা, দিদিরা, বোনেরা, আমরা আলাদাভাবেও বের করেছিলাম। আজকে সমস্ত গোসাই পরব এবং ডাক্তারবাবুদের ডাকে আমরা বেরিয়েছি, আর এই আন্দোলন আমাদের জারি থাকবে। সবাই কিন্তু হয়তো ভেতরে ক্ষোভ, কিন্তু উপরে কথা বলতে না পারার যন্ত্রণা, হয়তো সোজা উত্তর সোজাভাবে না দিতে পারার যন্ত্রণা। এইখানে অন্তত আশা করেছিল মানুষ যে সমস্ত ক্লাবগুলো তারা যদি আজকের মহামিছিলেও পা না মেলান, তারা অন্তত তাদের মতো করে একটা দিন অন্তত তারা মিছিল সংগঠিত করুক এবং তারা পথে নামুক। তারা ক্লাব, তারা মায়ের পুজো করে, অথচ আজকের দিনে তাদের কাউকেই দেখা যাচ্ছে না।
আজকের দিনটা কিন্তু কোনো স্পেশালি কোনো নির্দিষ্ট করে কিছু ছিল না। অর্ণব বাবু, অর্ণব এই স্লোগানটা রাস্তায় লেখা হলো, বৃষ্টি ঝড়ে একটাই স্বর, আরজি কর, আরজি কর। কি স্লোগান আজকে করলেন? এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি ঝড়ে একটাই স্বর, আরজি কর, আরজি কর। একদম একদম। এই প্রথম বোধহয় আরামবাগে 18টা দলীয় রাজনীতির বাইরে থাকা সংগঠন একসাথে হাঁটছে। 18টা, নট এ জোক। যারা তথাকথিত দলীয় রাজনীতি করেন তাদের জন্য কিন্তু আতঙ্কের। এরপর আরামবাগে যদি অনৈতিক কিছু ঘটে, এই দলীয় রাজনীতি মুক্ত 18টা সংগঠন একসাথে রাস্তায় নামবে। এই কিন্তু আরামবাগে কোনো ক্লাবকে আপনাদের সঙ্গে আজকে পা মেলাতে দেখছি না, যারা মায়ের পুজো করে। ক্লাব সংগঠন সেই অর্থ হয়তো নেই, কিন্তু আমরা যারা যারা আছে, সাংস্কৃতিক সংগঠন আছে, আইনজীবী সংগঠন আছে, আশাকর্মী, অঙ্গনারী, মিড ডে মিল ওয়ার্কার, তারা আছে। ভাবতে হবে এই মিছিলটা না এলিট ক্লাসের মিছিল নয়। মা বোনটা শ্রমিক, খেটে খাওয়া, খেত মজুর, ডেলি লেবার, প্রত্যেকের জন্য, প্রত্যেকের মা বোন না একই রকম দেখতে হয়। যেমন একাধিক মিউজিক যারা করেন, গান বাজনা করেন, তাদের সংগঠন আছে, যেমন লেখক শিল্পী সমিতি আছে, তেমন আইনজীবীরা আছেন, তেমন ডাক্তাররা যেমন আছেন। হয়তো গোসাই পড়া বা ডাক্তাররা আইএমএটাকে আহ্বান করেছে, কিন্তু মেডিকেল রিপ্রেজেন্টেটিভ থেকে শুরু করে আরামবাগের দলীয় রাজনীতি বাইরে থাকা মুক্ত 18টা সংগঠন আর জোটবদ্ধ হয়ে মিছিল করছে। একেবারেই। আমরা এখানে প্রসেনজিৎ সরকারকে পেয়েছি। প্রসেনজিৎ বাবু প্রথম থেকে পা মেলাচ্ছেন, বিচার কি আদৌ পাবেন? খুব দেরি হয়ে যাচ্ছে। আমাদের ধৈর্য হারা আমরা। আমাদের দাবি অবিলম্বে আমাদের তিলোত্তমার বিচার চাই। আইনের মধ্যে দাঁড়িয়ে যে বিচার সম্ভব সেটা আমাদের দ্রুত দিতে হবে আমাদের তিলোত্তমাকে। দেশের মানুষ সেই দিকেই তাকিয়ে আছে, কিন্তু আমরা প্রচন্ড ভেঙে পড়েছি। এখনো পর্যন্ত সিবিআই কিছু করে উঠতে পারেনি। একেবারেই তাই। আমরা দেখতে পাচ্ছি মিছিল এগিয়ে যাচ্ছে, বিচারের দাবি আরো তীব্র থেকে তীব্রতর হচ্ছে, কিন্তু তারা সবাই আশা করছেন যে বিচার তারা পাবেন। কিভাবে পাবেন, আদৌ পাবেন কিনা কেউ জানে না, কিন্তু আজকে মিছিল রীতিমতো 18টি সংগঠন, সরকারি বেসরকারি মিলে তারা আজকের এই পথে নেমেছেন। এবং শুধু তাই নয়, আমরা দেখতে পাচ্ছি রাস্তার দুধারে। প্রসেনজিৎ বাবু, আদৌ বিচার পাবেন? দেখুন, সিবিআই এর কাছে যা আমরা দেখছি, আজ 8 দিন 10 দিন হতে চললো, সিবিআইতে সেরকম পজিটিভ কিছু এখনো পর্যন্ত কোনো রেজাল্ট দিতে পারলো আমরা আশা করিনি না, যেটা আমরা কোনো সময় আশা করিনি। তো সেই জন্য মানুষ আস্তে আস্তে মানে চিন্তা করছে যে কি আদৌ হবে। এই যে এত বড় একটা ধর্ষণ এবং খুনের কাণ্ড ঘটলো, এটা আমরা চেয়েছিলাম যে এর সুবিচার পাওয়া যাবে, যার জন্য আমরা আজ পথে নেমেছি। কিন্তু সিবিআই এর কাজে আমরা হতাশ। একদম এখনো পর্যন্ত আস্থা রাখছেন? আশা রাখা হচ্ছে, দেখা যাক। এখানেও দেখা যাচ্ছে রাস্তার ধারেও অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছেন, যারা হয়তো হাঁটতে পারেননি, কিন্তু এই জাস্টিসের যে দাবি, এই দাবিকে তারা মনে প্রাণে যে সমর্থন করেন, তাদের রাস্তায় নেমে এসে দাঁড়িয়ে থাকাটা যেন অনেকটাই সেই বার্তাই দিচ্ছে। আমাদের বৃষ্টিতে ভিজতেই হবে, কারণ আমিও কিন্তু নিজেও একজন মহিলা সাংবাদিক। অতএব আমিও রাস্তায় যখন বেরোই আমি বুঝতে পারি দাদা যে অতএব একদিন ছাতা ধরে কিচ্ছু হবে না। আজীবন যদি পুরুষরা মেয়েদের মাথায় এভাবে ছাতা ধরতে পারে, তবে বুঝতে পারা যাবে পুরুষরা এখন মানুষ হয়েছে। IMA
এবং আন্তর্জাতিক গোসাই পরব সম্মিলিতভাবে আজকে পথে নেমেছেন। তারা আজকে গড়বাড়ি পর্যন্ত যাবেন একটাই দাবিতে, জাস্টিস।